المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ছোট্ট একটি দোয়া, যে দোয়াটি আমরা সকলেই জানি এবং এই দোয়াটি অতি গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি হলো দোয়া ইউনুস নামে পরিচিত, প্রসিদ্ধ আমাদের কাছে, যেটি হলো লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলে ফেলল, তখন তিনি তিনটি অন্ধকারের ভিতরে, একটি হলো রাত্রের অন্ধকার, দ্বিতীয় হলো সাগরের অন্ধকার, তৃতীয় হলো মাছের পেটের অন্ধকার। এই অবস্থায় তিনি এই দোয়া পড়েছেন। পড়ার পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দাওয়াতু দান্নুন ইদ দা রাব্বাহু ওয়া হুয়া ফি বাতনিল হুত। যে ইউনুস আলাইহিস সালামের দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়াটি পড়েছেন, তথা লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাইন্নাহু লাম ইয়াদা বিহি রাজুলুল মুসলিম ফি শাইইন কাত্তুন ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহ। যদি কোনো মুসলিম যে কোনো বিষয়ে বিপদ আপদের সম্মুখীন হয়ে এই দোয়াটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন এবং বিপদ থেকে উদ্ধার করবেন। অন্যত্রে ইমাম হাকিম, আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ আমাদেরকে বললেন, আমি তোমাদেরকে এমন কিছু সংবাদ দিব না, যেটি হলো কোনো ব্যক্তি যদি এই দুনিয়াবি কোনো ভালা মুসিবত বিপদ আপদে সম্মুখীন হয়, তখন যদি একটি দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে রক্ষা করবেন। তখন সাহাবীরা বলেন, সংবাদ দিন। তখন রাসূলুল্লাহ বলেন, এই দোয়া ইউনুস। তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা দুনিয়াবি যে কোনো ভালা মুসিবতের সম্মুখীন হলে বা বিপদের সম্মুখীন হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে ধর্ণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন এবং বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার প্রতি আমল করার এবং বিপদ আপদ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।